হ্যালো এভরিওয়ান, নেহা লাইফস্টাইল ডেলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদেরকে দই চিকেন বানিয়ে দেখাবো। দই চিকেন বানানো খুব সহজ, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দই চিকেনের রেসিপিটা বানানো যায়। তো চলো আমরা দেখে নিই দই চিকেন কিভাবে বানাচ্ছি। তো দই চিকেনের জন্য অবশ্যই দই তো আমাদের লাগবেই। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ দই নিয়ে নিয়েছি, সাথে নুন, হলুদ গুঁড়ো আর কিছুটা সরষের তেল মাখিয়ে মাংসটা আমি ম্যারিনেশনের জন্য রাখবো। তো এখানে মাংসটা আমি 1 ঘন্টা ম্যারিনেশনের জন্যই রাখবো। তোমরা চাইলে তার আগের দিন রাতেও ম্যারিনেশন করে ফ্রিজে রাখতে পারো, বা রান্না করার 1-1.5 ঘন্টা আগেও তোমরা ম্যারিনেশন করে রাখতে পারো। তো এর সাথে এখানে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, আর কড়াই দিয়ে দিয়েছিলাম একটু নুন আর হলুদের গুঁড়ো। আর এখানে আমি আলু দিচ্ছি। আলুটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে মাংসর সাথে, তাই আলুটা দিয়েছিলাম। আলুটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। তো তারপর আমি এখানে এলাচ আর দারুচিনি একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ গন্ধটা ভালো হয়। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু চিনি আর নুন অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ভালো করে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। তো তার সাথে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যদিও এটা ঝাল কম হয় শুধু কালারের জন্য। তারপরে জল অ্যাড করে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পরে 1 ঘন্টা আগে আমি যেই মাংসটা ম্যারিনেশনের জন্য রেখেছিলাম, তো সেটাই এখন আমি আস্তে আস্তে কড়াই দিয়ে দিচ্ছি। তো সব মাংস আমার কড়াই দেয়া হয়ে যাওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম, মশলাটার সাথে মিক্সড করে নিচ্ছিলাম। বেশ কিছুটা টাইম নাড়াচাড়া করার পরে এখানে আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ঢাকা খুলে দেখতে পাচ্ছ যে আমার মাংসর মধ্যে এতটা জল বেরিয়ে গেছে। যেহেতু দই চিকেনের কষার সময় একটু জল বেরোয়, তো সেহেতু আমি আর জল অ্যাড করিনি, কারণ এই জলটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যেত। তো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম সানরাইজের চিকেন মশলা। তো এই কষার সময় আমি অ্যাড করে দিয়েছিলাম চিকেন মশলাটা। তো চিকেন মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর বেশ কিছুটা টাইম ধরে নেড়ে নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ যে মাংসটা পুরো কষা কষা হয়ে গিয়েছিল। আর ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু জল অ্যাড করে নেড়ে দিয়েছিলাম, তারপরে হালকা একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমার দই চিকেনের রেসিপিটা এখানে পুরোপুরি রেডিও হয়ে গিয়েছিলো।